কেন ঘরবাড়ি সারলে, কেন লেপ্তসব সাইরা মসজিদের বারান্দায় করে শীতে আল্লাহ আল্লাহ করতেছে? আপনি আমার গাড়িতে উঠিলে লেপ্তসো কলা রম আপনার জন্য ফ্রি কইরা দেব, আপনার কষ্টটা আমার সহ্য হয় না। তখন আল্লাহ বলতেছেন বাজার বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। তুমি তোমার সামরার চক্ষু দিয়ে বুঝো নাই রে বাজার, আমার ঘরের মধ্যে লেপ ছিল, তোষক ছিল, আমার আরামের সামান ছিল, কিন্তু নীরব পরিবেশের জন্য গভীর রাত্রে মসজিদের বারান্দায় এসা কনকনে শীতের মধ্যে আমি যখন আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাক দেই, আমার কাছে মনে হয় আমার প্রত্যেকটা ফসমের গোড়া দিয়া এক একটা মধুর নহর প্রবাহিত হয়। জোরে কান সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিলের আওয়াজ শুনলে কিছু আল্লাহর পাগল জমিনে আছে রে, তারা দোকান তুইয়া দৌড় মারে, ল্যাপ তোষক তুইয়া দৌড় মারে। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। দুনিয়ার মানুষ তো জানে না ওই আল্লাহ ওয়ালা নামাজে দাঁড়াইয়া কি মজা পায়, রুকু সিজদাত গিয়া কি মজা পায়। নাতিনে মনে করে দাদা কিসের মহাব্বতে শীত বাদ দিয়া কনকনে শীতে আরাম তৈয়া আমার দাদা যায় নামাজে কেন দাঁড়াইছি, দাঁড়াই কি মজাটা পায়। আমার আল্লাহ বলেন অন্য মানুষে জানে না মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কিছু আল্লাহর বান্দা জমিনে আছে নামাজে দাঁড়াইয়া যখন তারা সিজদায় যায় তখন আল্লাহর জান্নাতটা দেখে, নামাজে দাঁড়াইয়া যখন সিজদায় যায় তখন তাদের আল্লাহর সাথে মোলাকাত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ ওয়ালা জমিনে কথা বলেন আসে না নাই? আমার নবী বলেন উম্মতেরা রে দুইটা অঙ্গরে হেফাজতের দায়িত্ব লও। একটার নাম হইল জিহ্বা। 70-80 বছর বয়স হয়ে গেছে, ইবাদত বন্দেগী করতে করতে বাজার জান্নাতে ফুসতে এক বিগত বাগি। আজকে হঠাৎ করে মেজাজটা খারাপ, ছেলে মেয়ের সঙ্গে ঝগড়াঝাটি কইরা, বউর সাথে বাদাবাদি কইরা, ঝগড়াঝাটি কইরা হঠাৎ মেজাজটা খারাপ হয়ে গেছে। আল্লাহর একটা গালি দিছে কুফরি কালাম দিয়া। এরকম আলেমদেরকে গালি দিছে, নবীরে গালি দিছে। 60-70 বছরের ইবাদত এই জিহ্বাটা দিয়ে একটা গালি দেওয়ার কারণে 70 বছরের ইবাদত বাদ হইয়া জান্নাতের লিস্টের থেকে নামটা কাইটা জাহান্নামের লিস্টেতে নাম উঠা যাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটাই আমার নবী বলছেন জিরমুহু সাগীরুন ইসমুহু কাবীরুন। এই জিহ্বাটা আকারে ছোট কিন্তু গুনাহ করে অনেক মারাত্মক, অনেক ডেয়ারি। আবার দেখা গেছে একজন লোক এরকম ভাবে 99 জন হত্যা করছে। জোরে বলেন কয়জন? জোরে কোন কয়জন? 99 জন মাইরা লেছে ফটাফট ফটাফট ফটাফট, কাটা মতন ফাইলি কোপ দেয়, কাটা মতন ফাইলি কোপ দেয়। 99 জন মারণের পরে এখন হুশ আইছে ইন্না লিল্লাহ, আমার তো একদিন কবরে যাইতে হবে, আমার তো আখিরাত আছে, আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই বুঝটা আসছে কয়জন হত্যা করার পরে? কাকা কথা কন, কয়জন হত্যা করার পরে? 99 জন হত্যা করার পরে আল্লাহর ভয় আসে। তখন একজন রাহেবের কাছে গেছে, ফাদ্রি গিয়া কয় রাহেব সাহেব ওই কি 99 জন হত্যা করে লিছি ঠেলার মাথায়, এখন আমার ভয় আসে, কোথায় গেলে কেমনে আল্লাহরে ধরলে আমি মাপ পামু? আপনি তো রাহেব, ধর্মীয় গুরু, আপনি আমারে পরামর্শ দেন। রাহেব কো মা গো মা, একজন মারলি জাহান্নামে জায়গা, এতে মারছে কয়জন? কথা কন না কা, কয়জন? না 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 99 জন মারানোর পরে মাপ পাইবেন, ফসলি ওঠে না, ফসলি ওঠে না। যখন শুনছি 99 জন মাইরা লেছি, এখন বলে মাফি হইতাম না, কতর মতন ঠাহুর রেও রাখতাম না, জামুজন তোরে লইয়া যাও, তোরে লইয়া একটা কোপ দিয়া তার কল্লাটা ফালাইয়া 99 কোঠা এখন কয়জন হইছে? কথা কন কয়জন? এখনো আশা ছাড়ে নাই, এখনো আশা ছাড়ে নাই। ভাত খেতে গেলে খানা ভিতরে যায় না, ঘুমাইতে গেলে চোখে ঘুম আসে না। কারে ধরলি, কার কাছে যাইলি? আমি মাগফিরাতের খবর পামো। গেছে একজন আলেমের কাছে,
কথা বলেন কার কাছে? সব জায়গার মধ্যে আলেমের দরকার আসেনি, মুক্কুর কাছে গুললই তো না। যে যেই ব্যাপারে বিশেষজ্ঞ ওই ব্যাপারে তার কাছে মাসালা জিজ্ঞাসা করতে হবে। কথা জোরে বলেন ঠিক নেই? বুখারী শরীফের রিওয়ায়াত, তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, জোরায়েজ নামে একজন আবেদ আল্লাহওয়ালা, এলেম কালাম কম, একদিন এরকম গির্জার মধ্যে নামাজে দাঁড়াইছে, নফল নামাজ। এর মধ্যে হ্যার আম্মা পিছি দেশে কয়ে জোরায়েজ 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 রে, যত ডাহে হেতে জব দেয় না। এতে মনে মনে আম্মার উপরে বিরক্ত। হ্যাঁ, আঙ্গা আম্মা সহি দেয় না, আমি নামাজ পড়তাছি, নামাজটা বড় না আম্মাটা বড়, আম্মা সহি দেয় না। এরকম 2-3 বার ডাক দিয়ে যখন জোরাই যে জব দেয় না, তখন মা হাত উঠেছে উপরে। উপরে কে? আট্টু জোরে কন, উপরে কে? মা বদ্দুয়া দিছে, আল্লাহ আমার ফুতে নফল নামাজ দিয়ে ব্যস্ত, আমি বারবার বারবার জোরায়েজ 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 করে ডাক দিতেছি। তে জি আম্মা কিচ্ছু বলে না। তে যেন আমারে বেজ্জতি করছি, তুমিও তারে বেজ্জতি কইরা জানিয়ে মেয়ে লোকের মুখ না দেখাইয়া তার মরণ দিও না। আসলে শরীয়তের মাসলা হইল এই, মা বাবা যদি সন্তানদেরকে ডাকে আর সন্তান যদি নফল নামাজে থাকে, নফল নামাজের নিয়তটা ছাইরা দিয়া মা বাবার ডাকের সাথে সাথে জবাব দেওয়া আল্লাহ নবীর শরীয়তে ওয়াজিব হইয়া যায়। কই সুবহানাল্লাহ, তো আইনা মুখ দিয়া ঘুমিয়ে গেছেন কাম না, মোহ ফানি করা দিছে, হালাইতেন হুয়াইয়া ফানি করা দত্ত না। আবার তকবীর দিয়ে আবার ঘুম দৌড়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীয়ত জানে না, হেতে আবেদ আলেম না, বুঝতে পারে নাই। তাইলে মা নামাজরত অবস্থা ছেলেরে ডাক দিলে, এই ছেলে জবাব না দিলে, এইটুক অন্যায় যদি মার বদদুয়া লাগে, যেই বেড়ায় মারে ফিরাইয়া বাইর থেকে বার করে, মারে বাত না দিয়া ঘর থেকে খেতে দেয়, তে যদি 10,000 দানার তসবিহ গড়র গড়র করে পরে একটা সিজদা দিয়ে যদি সারা রাত কাটাইয়া দেয়, এতে মায় কান্দে, বাবায় কান্দে। আপনাদের কাছে আমি জানতে চাই, তে 10,000 বারের তসবিহ যদি জপে, ফাকরিয়ে যদি বান্ধে, তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল গ্রহণ হইব না। কথা জোরে বলেন ঠিক কিনা? নামাজ যে পড়বেন, ইবাদত করে নামাজে গেলে না নামাজের দাম হইতো। এখন আল্লাহর কাছে মার বদদুয়া লাইগে গেছে। সহজ শুরুত হইল এই, এলাকার মধ্যে এক বেডির ফেরে বাচ্চা জামাই নাই, বিয়া শাদী হয় না। বিয়া শাদী ছাড়া ফেরে বাচ্চা হওয়া, এটা কি ভালো খবর না খারাপ? মানুষ দলে দলে এসে জিগায়, মা তোমার স্বামী নাই, বিয়া নাই, শাদী নাই, তোমার ফেটের মধ্যে বাচ্চা, তোমার এই বাচ্চার জন্মদাতা কেডায়? যেই বেড়ায় জন্মদাতা ওই বেড়ায় হইল রাখাল। বেরিয়ে টাকা পয়সা দিয়ে বলছে, আমার নাম বলিস না, হুজুরগো নাম বললে, দুর্বল মানুষের নাম বললে সমাজের মধ্যে বিচারকের অভাব থাকে না। জোরে বলেন ঠিক কিনা? তোর যদি জিগে বাচ্চার বাপকে তুই ফট করে কই দিবি, আর কে জোরে জুজুরে এতে বাকরি মাকরি বাইন্দা খোল্লাকে লইয়া যত কিছু খাইছ পালা না। যখন বেরি নাম কইতেছে জোরাই জুজুরে, হুজুরকে বিচার করুন না, বেড়া দেশে অভাব নেই। কথা কর, অভাব নেই। একেবারে লাভ মাইরা আইসা হের গির্জা বাইঙ্গা ফাকরি ফুকরি আগুন লাগাইয়া এইভাবে মায়ের দূর করতে করতে আদা মরা। তোর মতন হুজুরে কেমনে জিনা করলি, তোর মতো হুজুরে কেমনে জিনা করলি? জোরাইল বলতেছেন, বাবারা আমি আসলে জিনার কাজ করি নাই, আপনারা আমাকে অপমান করতেছেন, আমার ফাকরি আগুন দিয়ে জ্বালাইয়া ফেলতেছে, আমার গির্জাটাকে বাইঙ্গা চুরমার করে দিছে। আসলে জিনার অপরাধে আমি লজ্জিত হইতেছি না। আসল ঘটনা হইল এই, আমার আম্মা আমাকে ডাকছিল, আমি নফল নামাজে ছিলাম, শরীয়তের মাসলা জানতাম না, সাথে সাথে আম্মার ডাকে সারা দেই নাই, এই জন্য আম্মা বদদুয়া দিছে, তুই যেমন আমার অপমান করছ আল্লাহ যেন তোর অপমান করে। আমি অপমান হইতেছি জিনার কারণে নয়, আমি অপমান হইতেছি একমাত্র আমার আম্মার বদদুয়ায়। জোরে বলেন ঠিক কিনা? এলাকার যুবক তরুণ বাবারা, মারে কান্দাইয়া বাবারে কান্দাইয়া
আলেম ওলামা কান্দাইয়া তুমি দুনিয়া আখিরাতে সুখী হইতে চাও, কোনদিন তা হইতে পারে না। তোমরা আমাকে আর মাইরো না। আমার একটা অনুরোধ তোমরা শোনো। অনুরোধটা হইল এই, বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি বাচ্চাটারে জিজ্ঞাসা করব তার জন্মদাতা কেডায়। বাচ্চায় যদি আমার নাম বলে তোমরা যা খুশি তাই করবা, আর বাচ্চা যদি আমার নাম না বলে অন্যর নাম বলে আমরা তার শাস্তি নিশ্চিত করব। কথাবার্তা ফাইনাল। এই জোড়ায় ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, আমার আল্লাহর কাছে কানলেন, আল্লাহ আমার বুঝার বাকি নাই গো আল্লাহ, মায়ের বদদুয়ার কারণে আমি এই পরিমাণ অপমানিত হয়েছি, শরীয়তকে জলাঞ্জলি দেওয়ার কারণে আমি এই পরিমাণ অভিশপ্ত হয়েছি। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাইয়া বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে জুরাইজ ওই ছেলের কাছে গেলেন, গিয়া বললেন, মিসওয়াক বাচ্চা তুমি সত্য কইরা বলো তোমার জন্মদাতা কেডায়? শিশু বাচ্চার জবান খুইলা দিছে আমার আল্লাহ। যেমন মরিয়মের পবিত্রতার সাক্ষীর জন্য শিশু বাচ্চার জবান খুইলা দিছিল আল্লাহ, শিশু বাচ্চার জবান খুইলা দিছি। শিশু বাচ্চা বলেন, ও এলাকার লোকেরা, জোরাইজ হুজুরকে অপমান করো না, জোরাইজ হুজুরকে মারধর করো না। আমার জন্মদাতা জোরাইজ হুজুর না, আমার জন্মদাতা উমুক রাখাল। তোমরা মারলে রাখালকে মারো, জোরাইজকে এই ব্যাপারে আসামি বানাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব এলাকার লোক দৌড়াইয়া এইভাবে জোরাইজের খানকার কাছে চলে আসে। বললেন, ও জোরাইজ হুজুর, আমরা আপনার এই খানকাটা স্বর্ণ দিয়া বানাইয়া দিব। বলে, স্বর্ণ দিয়া বানাইয়া দেওয়া লাগবে না, আগে যেভাবে আসেল মাটি দিয়ে বানিয়ে দাও। আর দুনিয়ার মানুষের জানাইয়া দিও আমার মতো এত বড় আবেদ মায়ের মনে কষ্ট দিয়া, মায়ের বদদুয়ার কারণে আমি যখন বাঁচতে পারি নাই, কোনো আবেদ বাঁচতে পারবে না, কোনো আলেম বাঁচতে পারবে না। মা বাবারে কান্দাইয়া, মা বাবার অপমান কইরা কেউ শান্তি পাবে না। এই জন্য এখনো সময় আছে, আমার কোন আচরণের দ্বারা আমার মা বাবা যেন কষ্ট না পায়। জোরে বলেন ঠিক কিনা? এখন 99 জন হত্যা কইরা ওই বেড়ায় ফতুয়া ঠিক মতো দিতে পারে নাই, তারেও হত্যা করে এখন 100। পরবর্তীতে গেলেন একজন হক্কানি আলেমের কাছে, হুজুর আমি 100 জন হত্যা করে ফেলছি, কিন্তু এখন আমি আশা ছাড়ি নাই, কোন পথে গেলে মাপ পাবো, কারে ধরলে আমি ক্ষমা পাবো? তখন আলেমে পরামর্শ দিলেন, একটু সামনে আগা, ওইখানে কিছু আল্লাহওয়ালাদের গুরু আছে, তারা সব আল্লাহওয়ালা। আপনি আল্লাহওয়ালাদের ভিতরে ঢুকে যান, সেটা যদি ধানের ভিতরে ঢুকে যায়, সেটা ধানের দামে পাওয়া যায়। লবণ যদি চিনির সাথে মিশা যায়, চিনির দামে বিক্রি হয়। এইভাবে এরকম খারাপ মানুষ যদি আল্লাহওয়ালাদের সাথে মিশা যায়, আল্লাহওয়ালাদের বরকতে খারাপ মানুষটাও আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে কিছু আল্লাহওয়ালা আছে রে, ওই আল্লাহওয়ালাদের সঙ্গে মিশে গিয়া আপনি যদি ইবাদত বন্দেগী করেন, আল্লাহওয়ালাদের উসিলায় আল্লাহ আপনারা হয়তো মাফ করে দিবে। এই কথাটা এই লোকটার অন্তরে লাগছে, কথা সত্য। রওনা দিছেন আল্লাহওয়ালাদের কাছে যাবে। কিছু দূর যাওয়ার পরে মৌতের সময় হইয়া গেছে, আজরাইল হাজির হইয়া গেছে। যখন তিনি বুঝতে পারলেন আমি আল্লাহওয়ালাদের কাছ পর্যন্ত যাইতে পারবো না, তখন এক রেওয়ায়েতে আছে, বুখারী শরীফের রেওয়ায়েত, চেহারাটা আল্লাহওয়ালাদের দিকে ঘুরাইয়া দিলেন আর বললেন, আল্লাহ গো, হায়াত পাইলে তো আল্লাহওয়ালাদের কাছে যাইতে পারতাম, যাইতে পারলাম না, আমি চেহারাটা ঘুরাইয়া দিলাম, আমার মনটা আল্লাহওয়ালাদের দিকে ফিরাইয়া দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, মাইপা দেখো এই লোকটা আল্লাহওয়ালাদের কাছে না বাড়ির দিকে কাছে, মাইপা দেখেন আল্লাহওয়ালাদের কাছে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলেন, আল্লাহওয়ালাদের কাছে যাইতে পারে নাই, কিন্তু নিয়ত কইরা রওনা দিছিল, তার রুটা কবজ কইরা তার রুটাকে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দাও। জোরে গান সুবহানাল্লাহ। তাইলে বাবা রহমতের দরিয়াতে জোশ আইসা গেছে। বুখারী শরীফের মধ্যে আরেকটা রিওয়ায়াত আছে, একজন লোক বনি ইসরায়েলের অনেক বড় গুনাহগার, অনেক ছেলে সন্তানের বাবা, মৃত্যুর আগে সন্তানদেরকে বললেন, আমি মারা গেলে
আমারে আগুন দিয়ে জ্বালাইবা, আমার হাড্ডি গুলারে পাউডার বানাইয়া দিবা। যেই দিন এরকম তুফান হবে ওই দিন সাগরের মধ্যে নিয়ে আমার এই ছাইগুলা সরাইয়া ছিটাইয়া দিবা, যেন আল্লাহ আমারে লাগল না পায়। আল্লাহ যদি আমারে ধরতে পারে আমার আড্ডি রাখতো না। যেই পরিমাণ গুনাহ করছি আমি আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই, এমন একটা ভয় দিলের ভিতরে ঢুকছে। জোরে কার সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হেতার ফুটেরা ফুইরা আড্ডি মাটি ঘুরে কইরা একটা যখন তুফান জুড়ছে তখন ইয়া সাগরের মধ্যে হেন কুদ্দুর হেন কুদ্দুর হেন কুদ্দুর। এটি যে নিচে এই সাগরে যাক, মাটির যাক, বাতাসে যাক, ফানিতে যাক, এই সব অংশগুলো একত্রিত করার ক্ষমতা আমার আল্লাহর। কথা কন আসেনি? আবো আতস বাদো খাকু বন্দা, আবো আতস বাদো খাকু বন্দা, বামানো তো মোরদা বা হক জিন্দা। আল্লাহ হুকুম করছে ও ফানি তোর কাছে যা আছে জমা দে, বাতাস তুই জমা দে, আগুন তুই জমা দে, মাটি তুই জমা দে। ডাক দেওয়ার লগে লগে সব অংশ একসাথে হইছে। আল্লাহ বলেন কোন ফায়া কোন, এই তুই মানুষ সোজা খারিয়ে যা। আল্লাহর হুকুমে দাঁড়াইয়া গেছে। আল্লাহ কে এই বাটফার, এই বাটফার, তুই বাটফার এটা করছিলি কি লেগা ক? তুই যে হিন্দুরাও মনে করে আম করে আগুন দিয়ে ঘুরে লেলি, আল্লাহর বিষয়টা তারা কথা কয় না। আল্লাহ বিষয়টা আল্লাহ ফাউনের ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? হুকুম যেন ফট করে দাঁড়ায় গেছে। এই বাটফারি কিল্লিকে করছিলি, কাইন্দা দিছে আল্লাহ লে মুখাফাতিকা ইয়া রাব্বি। আল্লাহ এই চক্রান্ত করছি ও একমাত্র আপনার আযাব থেকে বাঁচার জন্য, আপনারে ডরাইয়া কেমনে আপনার থেকে দূরে থাকম, ডরে ডরে কাম করছি। আল্লাহর রহমতের দরিয়াতে জোশ আইসা যাবে। ফেরেশতাদেরকে ডাইকা বলবেন যাই হোক বন্দায় তো আমারে ডরাইছে, আমার ভয় পাই এই কাজ করছে, তোরা সাক্ষী হইয়া যা আমি আমার বন্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রহমতের দরিয়াতে যখন জোশ আসবে ছোট ছোট আমল কিন্তু আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কথা জোরে কন ঠিক নেই? রবি এবনে সুলাইমান নাম কি? রবি এবনে কন, রবি এবনে। আপনাকে কষ্ট হয়নি? ঘুমাই গেছেন গানি? মুনাজাত দিয়ে ছেড়ে দিতাম। আল্লাহ কি বালা মানুষ, পুরা ফ্যান্ডেলটা বড়। আল্লাহ একটা মানুষেরও গুনাহ মাফ না করে বাড়িতে নিয়ে না। আমিন কর, আরো জোরে কর আমিন। রবি ইবনে সুলাইমান বড় আল্লাহওয়ালা, প্রতি বছর হজ করে উমরা করে। এই বছরও হজের নিয়ত করে আসছে ইরাকে। কথা কন আমার লোক, কথা কন আসছে কই? ইরাকে। আইসা কাফেলারে তাবুর মধ্যে রাইখা বলেন আমরা রেস্ট নেন, বাজার করে আসি। বাজার করতে গেছে, পথের মধ্যে গিয়ে দেয় একজন মেয়ে লোক হাত মোজা, ফাউ মোজা, বোরকা, আল্লাহওয়ালা একটা মরা গাদার থেকে গোস্ত কাইটে কাইটা ব্যাগের ভিতরে ঢুকায়। মরা পশুর গোস্ত খাওয়া আপনাকে জানা মতন হালাল না হারাম? ফিসে যারা আছেন আপনারা কথা কন, হালাল না হারাম? রবি ইবনে সুলাইমানের মাথাটা নষ্ট। ইন্নালিল্লাহ, বিড়ি বোরকা মোরকা ফিন্ডা লইছি, হুজুর হুজুর বাপ হেদি হারাম কাম করতেছে, মরা পশুর গোস্ত কাইটটা কাইটটা ব্যাগে লইতেছে। এখন কি জিজ্ঞাসাবাদ না করে কথা না বার্তা না খপ করে বেডিরে দইরা কন্যান লাগবো না হেকমতে আসতে দিরে? আমিও তো খাইছত খারাপ একে তেজ করে। থানভীর রহমতুল্লাহ বিবি দাঁড়ায় দাঁড়ায় হারিকেনের আয়না মাঝে। থানভীর রহমতুল্লাহ মানে বিবি সাহেব এই হারিকেনের আয়নাটা আমার খুব মহব্বত, এটা ছাত্র জমানার। তুমি যে দাঁড়ায় দাঁড়ায় মাছ দাস তলে ফললে না ফাইটটা সুরসুর হয়ে যাবো গা, বয়ে বয়ে মাইজ। আয়নাটা আমার মহাব্বতের, কইতে দেরি বিবি সাহেব আয়নাটা আতলে একটা আচার দিয়া খারি করে লাইছে। আমরা যদি ওইটা এ তোরে তালাক, তোর মারে তালাক, তোকে খালারে তালাক, তোকে গোষ্ঠীর মধ্যে যত বেরিয়ে আছে সব বে তালাক, এই খাইতে কিছু বেড়া। কথা জোরে কম আছে না নাই? না আপনি জিদ করেন বুঝা হই না। জিজ্ঞাসা বিবি বললা আয়নাটা আমার মহব্বতের, কইতে কইতে তুমি ব্যাংকের টুকরা করে লাইলা, কি কারণ কি? কারণ কিছু না,
এতদিন আমি মনে করছি এই ঘরে আমারে ছাড়া মহব্বতের কেউ নাই। অহঞ্জন শুনলাম আয়নার ভিতরে মহব্বত ঢুকছে, এটারে ভাঙ্গা লাইলাম যেন 16 আনা মহব্বত আমি পাই। জোরে কন সুবহান। দেখতাছে বেডি রে পশুর গোস্ত কাইটা কাইটা কই ডুহাইতাছে ব্যাগে। ফট করে রাগ হইবেন না, আস্তে ধীরে বুঝে শুনা দেখে শুনা কথা জোরে বলেন, ঠিক নি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান হইছে মসজিদে, উনি মসজিদের দিকে রওনা দিছে। নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু। এই একটু দূরে যাওয়ার পরে দেখে বুড়া একজন লোক দাঁড়াইতে চায় পারে না, বইসেও ঠিক মতন থাকতে পারে না, দুর্বলতার কারণে থরথর করে কাঁপে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন, গিয়ে দেখেন লোকটা মুসলমান না, লোকটা একবারে বুড়া, 2-3 গ্রাম পরে এই লোকটার বাড়ি। মুসলমান না, লোকটা হইছে আস্তা ইহুদি। জোরে বলেন আস্তা কি? ইহুদি। আমগো দলের না বিরোধী? আমগো দলের না বিরোধী? আমগো মধ্যে কত লোক আছে বিরোধী দলের লোক যদি কায়দা মতন পাওয়া যায় তে আমার লোকে গোলমাল করে আমগো ফাট্টির বিরুদ্ধে কথা কয় না। আমার জীবনে বহুত ফরসি ফর্তাইরা কায়দা মতন যখন শেষটা পাইছি ডাইনি কেউই নাই, আগে তারে কই নেইয়া আন্টিরে ভেঙে লই ফরের কাম ফরে। এরকম প্রতিশোধ নেওয়ার মন মানসিকতাওয়ালা কিছু মানুষ সমাজে জোরে কন আছে না নাই? আলী রাদিয়াল্লাহু বুড়াটারে দেখছে, দেখে কয় কাকা আমনগো 3 গ্রাম পরে বাড়ি না, আপনি ইহুদি না? কহ আমি ইহুদি। বাগান ধরে কই না, তুমি নি কইনান ধর? না না না, এটা আলাদা হিসাব। তো আপনি এনে কি? আমি আইসা আটকে গেছি, চোখে মুখে ভর্তি, আমি বুড়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কাকা আমরা যেই ধর্মের অনুসারী, ওই ধর্মের বৈশিষ্ট্য হইল এই, সমাজে যদি কোনো বুড়া মানুষ দুর্বল মানুষ থাকে আর পাশাপাশি যদি শক্তিশালী কেউ থাকে, শক্তিশালী মানুষের শক্তি দিয়া দুর্বলের সাহায্য করা, এটা আল্লাহর নবীর বড় একটা আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার কান্দের মধ্যে উঠে ওইটা সন্তান যেরকম বাবারে ইজ্জত দেয়, এরকম নাতি ফতিরা যেরকম দাদা নানার ইজ্জত দেয়, এরকম ইজ্জতের সাথে কান্দে উঠাইয়া বাড়িতে বসে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে মুসলমান না ইহুদি? কথা কন, মুসলমান না ইহুদি? আজকে মুসলমানের হাত থেকে মুসলমান নিরাপদ না, কথা কোন ঠিক নি? আপন সন্তান বাবারে জবাই করে লায়, আপন সন্তান মা জবাই করে লায়, এরকম আপন মুসলমান তবলিগলা আরেক তবলিগলা করে জবাই করে লায়, মানুষের কাতারের মধ্যে নাই, মানুষের কাতারের মধ্যে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কান্দিল আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে কয় এটা নাম নগো বাড়ি? হা থুইছে। তুই এদিকে দাদা বাড়ির মানুষ কই? বাড়ির মানুষ যখন দেখছে হযরত আলী বুড়ারে লই আইতাছে, সব ফলাই গেছে। আলী যদি বাইতে বসে একটারও জাতা রাখতো না, সব জবাই যে যেদিকে রাস্তা বাস ফলাইয়া যা গেছে গা ফলাইয়া। বুড়ারে থুইয়া আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে। কই যায়? কথা কন মাশাআল্লাহ, মানুষ বালা। আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, কই যায়? তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেই কাম করছে, অনেকে তো মনে করবি এটা তো কাম না, তাকবীরুল্লাহ ধরা, আগে গেলে আগে সওয়াব, এ বুইরা হুইরা থাক নালে হুইয়া থাক, ইতান ধরার আমার টাইম নাই, আগে মসজিদে যেতে পারলি সওয়াব। আমগো মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহ হাটাজারি হযরত বলতেন ইসলাম হইল আনারসের ডল্লা, আনারসের যেমন চতুর্দিকে চোখ, ইসলামেরও চতুর্দিকে চোখ, একটার দিকে তাকে 14টা ছেড়ে দেওয়া, এইসব বিধান ইসলামের মধ্যে, কথা বলেন, ইসলামের মধ্যে নাই। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বুড়া মানুষের উপকার কইরা মসজিদের দিকে রওনা দিছে। এই কাজটা আল্লাহর কাছে অনেক পছন্দ লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়াইতেছে নামাজ ধরার জন্য, এদিকে আল্লাহর নবী লম্বা কেরাত তেলাওয়াত কইরা রুকুর মধ্যে চলে গেছে। রুকুর থেকে মাথাটা উঠে এলি প্রথম রাকাতটা শেষ। হযরত আলী প্রথম রাকাত পায় নাই। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন নবীর দরজায়, জিবরাইল আমার বন্ধুরে সালাম জানাইয়া বলো হযরতে আলী
একজন বুড়া ইহুদিরে সম্মান করছি, অথচ আমি বাবারে সম্মান করতে পারি না, আমি মারে সম্মান করতে পারি না, আমি আলেমকে সম্মান করতে পারি না, আমি ইমামকে মর্যাদা দিতে পারি না। এমন নিষ্ঠুর মানুষ সমাজের মধ্যে অভাব নাই। হযরত আলী সম্মান দেখাইছেন একজন ইহুদিরে, তাও যুবক না, তাও বুড়া। ও জিবরাইল, আমার নবীরে সালাম জানাও, হযরত আলীর এই আমল আমার কাছে পছন্দ লেগে গেছে, আমার দোস্তরে জানাইয়া দাও হযরতে আলী মসজিদে না আসা পর্যন্ত আমার নবী যেন রুকুর থেকে মাথা না উঠায়। বাবা, আপনি আমল কারে মনে করছেন? কোন জিনিসের আপনি আমল মনে করছেন? তাহলে এমন একটা নেকের কাজ কইরা মসজিদে গেলে নামাজের অবস্থা হবে একরকম, আর গুনার কাজ কইরা মারে ফিডাইয়া বাবারে ফিডাইয়া আরেকজনের ক্ষেত্রে আইল ঠেলা ইমাম সাহেবের মনে কষ্ট দিয়া আপনি যদি মসজিদের মধ্যে যান, ওই নামাজের নূর হবে আরেক রকম, একরকম হইতে পারবে না। হযরত আলী মসজিদে চলে গেলেন, যেই সমস্ত লোকেরা পলাইয়া গেছিল সব বাড়িতে আসে, আইসা দেখে দাদার কিছু হয় নাই। দাদা, আলী রাতে ধরা পড়ে এখন আপনি মরেন নাই? বলে না, আলী আমাকে মারার জন্য ধরে নাই। আলী যেই নবীর কলমা পড়ছে, ওই নবীর একটা আদর্শ বলে এমন, সমাজের কোন দুর্বল থাকলে যেই ধর্মের হোক, যেই পেশার হোক, শক্তিশালী শক্তি দিয়া দুর্বলকে সাহায্য করা, এটা বলে নবীর আদর্শ। প্রত্যেকটা মানুষ বললেন, দাদা এটি যদি মোহাম্মদের আদর্শ হয়, নবীর আদর্শ হয়, এদের সাথে মোকাবেলা করে পারা যাবে না। একটা মুহূর্ত বিলম্ব করতে চাই না। নবীরে কোথায় পাওয়া যাবে? এখন মসজিদে পাওয়া যাবে। চলেন এখনই নবীর দরবারে গিয়া আমরা তওবা কইরা সকলে কলমা পড়া মুসলমান হইয়া যায়। বলেন মিয়া, হাজার হাজার মানুষ, নারী পুরুষ দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে গেল। জিজ্ঞাসা করেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী কোথায়? বলে, আমাদের নবী কোথায় রে? হাত দিয়া ইঙ্গিত করা লাগে না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। সূর্য আসমানে উঠা গেলে যেরকম হাত দিয়ে দেখানো লাগে না, দূর থেকে চিনলি দেখলেই বোঝা যায় এটা সূর্য। লক্ষ মানুষের মধ্যে যদি আমার নবী বসিয়া থাকে, যেই চেহারাটা চন্দ্রের মতন লাগে, যেই চেহারাটা সূর্যের মতন লাগে, এই চেহারাই আমার নবীর চেহারা। জোরে কান সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, আমার খালা আম্মা আমাকে নিয়ে নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বোনের ছেলেটা সব সময় অসুস্থ থাকে, নবী গো আপনি আমার বোন ফুতের জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহর নবী হাত মুবারক আমার মাথার মধ্যে রাখলেন। নবীর হাতের নিচে আমার মাথার চুলগুলা পড়ল। নবীজি আমার হাতটা দিয়ে মাথাটা মুছা দিলেন। ওই সাহাবী রিওয়ায়াত করেন, বুখারী শরীফের হাদিস, যে বর্তমানে আমার বয়স 94 বছর চলছে, কিন্তু ছোটবেলায় যে আল্লাহ নবী আমার মাথায় হাত বুলাই দিয়েছে, আল্লাহ নবীর হাত বুলাই দেওয়ার বরকতে এখন 94 বছর চলে, কিন্তু আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলা এখন এত সজাগ, এখন সদেশ। 25 বছরের যুবকটা শারীরিক মানসিক ভাবে যেমন সুস্থ, আমার 94 বছর বয়স, কিন্তু আমার শারীরিক অবস্থা 25 বছরের যুবকের মতো। জোরে কান সুবহানাল্লাহ। বুখারী শরীফে ভরপুর রিওয়ায়াত আছে, 70 থেকে 80 জন সাহাবী আমার নবীর সঙ্গে সফরের সঙ্গী। পথের মধ্যে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, এখন আমাদের ওযুর দরকার, পানি খাওয়ার দরকার, ইস্তেঞ্জা করার দরকার। নবী গো, এখনো তো আমরা গন্তব্য স্থানে আসতে পারলাম না, এখানে তাবু করার মতো কুয়া নাই, পানি নাই। নবী বললেন, তোমাদের সাথে পানির বর্তন আসেনি? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে চামড়ার একটা বর্তন আছে, ওইখানে সামান্য পানি আছে। নবী বললেন, চামড়ার বর্তনটা আমার কাছে দাও। দেওয়ার পরে আল্লাহ নবী হাতটা ওই বর্তনের মধ্যে রাখলেন, 5টা আঙ্গুল ওই বর্তনের মধ্যে রাখলেন। সাহাবী বলেন, আল্লাহ নবী হাত রাখার সাথে সাথে 5টা আঙ্গুলের সিফা দিয়া এইভাবে পানির ফোয়ারা
জারি হয়ে গেছে। ঝর্ণা দিয়ে যেমন পানি গড়গড় করে বাহির হয়, আমার নবীর ফাঁস আঙ্গুল থেকে এই পরিমাণ পানি বাহির হওয়া ধরছে। আমরা 80 জন সাহাবী উযু করলাম, 80 জন সাহাবী খাইলাম, 80 জন সাহাবী এরকম ভাবে বর্তন গুলা ভরলাম, পানি আগের মতোই আছে। রহমত যেইভাবে নাজিল হয়েছিল, 1 লক্ষ মানুষও যদি পানি ব্যবহার করত, রহমতের পানির শেষ হয়ে যাইত না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখা সব মানুষ কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তাইলে হযরত আলীর আখলাক দেখা কলমা পড়ছেন, জোর করে কলমা পড়ে নাই। এই আখলাকের দাম অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? রবি ইবনে সুলাইমান দেখেন, মেয়ে লোকটা এরকম ভাবে ছুরি দিয়ে কাইটা মরা পশুর গোস্ত ডুহায় কই? কাকা কথা কন, কোথায় ঢুকায়? ফট করে অপমান করে লাই নাই না করে দেহি বেরি কই যায়। দেখে যে একটা বাড়ির ভিতরে ঢুকছে, উনি খুব আদবের সাথে ওই বাড়ির গেটে দাঁড়াইছে। ওয়াইদা সালতুমুহুন্না মাতা ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ডাক দিছেন, মা আপনি কি গো মা? মরা পশুর গোস্ত খাওয়া হারাম, আপনি কি মাসলা জানেন না? কেন হারাম কাজ করালেন? ভিতরে থেকে সহপার্শ্ব মুসাফির, মরা পশুর গোস্ত খাওয়া হারাম আমরা জানি। আমার স্বামী একজন সাইয়্যিদ, নবীর বংশের লোক, আমার বাচ্চা কাচ্চা আছে। আজকে কয়েকদিন ওই স্বামী মারা গেছে। সাইয়্যিদ বংশের লোক যারা, তারা সদকা খাইতে পারে না, জাকাত খাইতে পারে না, ফিতরা খাইতে পারে না। আমার বাচ্চাগুলো না খাইয়া আছে। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, জীবন বাঁচান পরিমাণ মরা পশুর গোস্ত খাওয়া হালাল। আমি এটা বুঝে শুই না, জীবন বাঁচাইতে পারি পরিমাণ মরা পশুর গোস্ত আনছি, এটা আমাদের জন্য হালাল। আমার স্বামী সাইয়্যিদ বংশের, খানদান নবীর বংশের, সদকা ফিতরা জাকাত খাইতে পারি না, অফারা কইয়া খাইছি, আমরা ইচ্ছা কইরা খাইতে যাই নাই। রবি ইবনে সুলাইমান বুঝতে পারলেন এটা নবীর বংশধর, না খাইয়া মারা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? নবীর বংশধর না খাইয়া মরে, আর আমি বারবার কই যাই হজে। কথা কন, আমি বারবার কই যাই না, এটা মনে ঠিক হইতো না। সোজা পড়ছে ফিরা, কারো কাছে কিচ্ছু বলে না। আইসা হজের খরচ বাবদে টাকা লাগে 600 দেরহাম। কথা কইয়েন, কয়শ? এই 600 দেরহাম পুরোটা লইছে, লইয়া 200 দেরহামের বাজার সদাই করছে। কয়শো দেরহামের? 200 দেরহামের বাজার সদাই করলে আর থাকে কত? 400 দেরহাম। এই 400 দেরহাম আপনার 18 বস্তার ভিতরে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিয়া এরপরে উনি নিয়ত করলেন, দরজার দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, মা আমার পুঁজি ছিল 600 দেরহাম গো মা, 200 দেরহামের বাজার করছি, 400 দেরহাম ভিতরে ঢুকাইয়া দিছি। জরুরত অনুযায়ী খরচ করেন, আমার জন্য দোয়া করেন। দোয়া চায় নাই, দোয়া চাওয়া লাগে না, দোয়ার কাজ করলে অটোমেটিক দোয়া পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে একটা ঈদের দিন, আমার নবী ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে একটা ঈদের দিন, অনেক মেহমান আমাদের বাড়িতে, অনেক বিধবা নারী যাদের স্বামী নাই, জিহাদে শহীদ হয়ে গেছে, অনেক বাচ্চা আমাদের বাড়িতে যাদের বাবা নাই, এতিম। নবীর ঘরে মেহমান হইছে। নবী গো, 9 বিবির কারো ঘরের চুলায় আজকে আগুন জ্বলে না, আমরা নিজেরাই খাই কি আর মেহমানদেরকে খাওয়াইব কি? এই ব্যাপারে পরামর্শের জন্য নবীর দরবারে হাজির। জোরে কান সুবহানাল্লাহ। নবী কোনো জবাব নাই, চলে গেলেন ঈদগায়, নামাজ পড়ে আসছে। আইসা দেখি আল্লাহু আকবার, ছোট ছোট বাচ্চাদের পরনে রং বেরঙের জামা কাপড়, এক একজনের হাতে এক এক রকমের খাবার, এক এক রুমের থেকে খাওয়ানোর ঘেরান আসতেছে। পুরা মহল্লা আনন্দে উৎফুল্ল হইয়া ছেলেমেয়েরা খাওয়া দাওয়া নতুন জামা কাপড় হইয়া মনের আনন্দে লাফালাফি করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করেন, আয়েশা
নয় বিবির কারো ঘরে না বলে চুলায় আগুন জ্বলে না। এখন দেখি প্রত্যেকটা বাচ্চার ফরের নতুন কাপড়, বিভিন্ন আইটেমের খাবার, প্রত্যেকা খাবার পাইলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে চলে যাওয়ার পরে আপনার দুই মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় বিবির জন্য, অর্থাৎ নয় শাশুড়ি আম্মার জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ মাল পাঠাইছি, কাপড় চোপড়, খানা, বিভিন্ন সামগ্রী। আমরা সারা দিন যদি ওসমানের দেওয়া হাদিয়া কাপড় খাবার বিতরণ করি, দিন শেষ হয়ে যাবে, ওসমানের হাদিয়া শেষ হবে না। এত দেওয়া ওসমানে দিয়েছে, কিন্তু দিয়া নবীর কাছে দোয়া চায় নাই। দোয়ার কাজ করলে অটোমেটিক দোয়া আইসা যায়। আমার নবী সাথে সাথে হাত উঠাইলেন, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা ওসমান, ও রহমান আল্লাহ আমার ওসমানের হিসাবকে সহজ করে দাও। হাদিসের মধ্যে আসছে বাবা, ওসমান যখন কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ বলবেন, ওসমান তোমার হিসাব লাগবে না, তোমার আমল নবীর দোয়া, তুমি বিনা হিসেবে জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে হযরতে এরকম ভাবে রবি ইবনে সুলাইমান দোয়া ও চাইলেন না, 200 দিরহাম বাজার আর দিলেন কত? কথা কন কত? যায় বসে তাবুত আইয়া হাজি সাহেব করে, হাজি সাহেবরা কই কি আপনার এইবার হজে যান গা? আমি যাইতাম না। এই কথা আবার কয় না, জানেন আমি এটা নেকের কাজ করে আইছি, এটা প্রকাশ করছিনি। ঘুমাইছেন কে কে? হাত তোলেন। নারায়ে তাকবীর। না, মনটাই যে অনেক খুশি, প্যান্ডেলটা পুরা ভরা, সাঙ্গা সাঙ্গা বাপ। আল্লাহ একজন মন্দারে আপনি আজকে খালি হাতে ফিরাইয়েন না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই ভাগটি আর একটু দৌড়াই কথা। এই বর্তমান জমানা মিল মহাব্বত নিয়ে চলতে হইব, দূরত্ব রাখা যাইতো না। কথা কোন ঠিক নেই? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী এক ঘরে স্ত্রী আরেক ঘরে, বহু বুঝাইছি, মিল জিল হয় না। হঠাৎ করে একদিন রাত্রে স্বামী ঘরের মধ্যে স্ত্রী আইসা জড়াইয়া ধরছে, স্বামীর মন খুশি, বিবি তোমার এই মহব্বতের জন্য কত দোয়া। আজকে হঠাৎ করে তোমার রুম থেকে রাগ গুসা ভুইলা আমার রুমে এসে আমার জড়াইয়া ধরছো, কারণ কি? স্ত্রীকে আমার ঘরে চোর ঢুকিয়া আমার কাপড় চোপড় টানাটানি শুরু করছে। তখন আমি দেখলাম, আমি এক ঘরে, জামাই আরেক ঘরে, দুইজন দুই জায়গায় থাকলে আমার অলংকার নিব, আমারে শুদ্ধা নিব। এই জন্য দৌড় দিয়ে আইসা আমনের ঘরে আইসা আমনের জন জড়াইয়া ধরলাম। দুইজন যখন এক হয়ে গেলাম, ওই যে দেখেন চোর ফলাইয়া যায়। স্বামী স্ত্রী এক হলে যদি চোর ফলাইয়া যাইতে পারে, এখনো যদি বাংলাদেশের মুসলমানেরা কে কোন দল, কে খারুন না, কে বউন না, এত রেশারেশি না কইরা, এত বাসাবাসি না কইরা মুসলমান হিসাবে এক হয়ে যদি এখন একটা হুঙ্গার মারে, নাস্তিকের বাচ্চারা ফলাইতে বাধ্য হয়ে যাবে। জয় বলেন ঠিক কিনা? আইসা বললেন, বাবা আপনারা হজে চলে যান, এই বছর আমার হজ হবে না। কারণ তিনি বললেন না। সাথী সঙ্গীরা চলে গেলেন হজে, এসরার করলেন, পারাপারি করলেন। রবি ইবনে সুলাইমান নাই, চলে গেলেন তারা হজে। হজের থেকে যখন আসলো, আইসা ইরাকের জমিনে রবি ইবনে সুলাইমানের সাথে দেখা। হুজুর কেন আপনি মিথ্যা কথা বললেন গো? আমাদের বুঝে আসে নাই। বলে কি? আপনি না বললেন আপনি হজে যাইবেন না? বলে না, অথচ আমরা দেখলাম মক্কায় আপনি আমাদের আগে আগে মিনার মধ্যে পাথর মারেন, মুজদালিফায় কঙ্কর টোগান, আরাফার ময়দানে কান্নাকাটি করেন। আরাফায় আপনারা দেখছি, মুজদালিফায় আপনারা দেখছি, মিনায় আপনারা দেখছি। এরকম মক্কার প্রত্যেকটা কাজে কাজে আমগো আগে আগে আপনি করেন, ধরতে যাই আপনি আরেক জায়গায় চলে যান। মদিনায় যখন আসলাম, আইসা দেখি রিয়াজুল জান্নায় বসে বসে আপনি কান্দেন। আপনার সাথে মোলাকাত করতে যাই, আপনি বাবুল বকরি দিয়ে বাইর হয়ে গেলেন। হুজুর কেন আমাদেরকে না কইরা? অথচ মক্কায় তো গেলেন, হজ তো করলেন। রবি ইবনে সুলাইমান অবাক হয়ে যায়, আমি তো হজে যাই নাই, এটা সত্য কথা। আর হাজী সাহেবরা যে মিথ্যা বলবে না, এটাও তো বাস্তব কথা। জোরে বলেন ঠিক কিনা? এই সারাটা দিন পেরেশানে পেরেশানে কাটাইয়া এশার নামাজটা জমাতে পড়লেন।
তসবিহ তাহলিল আদায় করলেন, জিকির আজকার করলেন, কইরা রাত্রি বেলায় ঘুমাইলেন। গাছে দুরম বজসমানি ফেরাকত, গাছে দুরম বজসমানি ফেরাকত, তমদম্বর বরুহানি মোলাকাত। রাত্রে যখন ঘুমাইছি, ঘুমের মধ্যে আমার নবীর সঙ্গে দেখা। আমার নবী এসে বলতেছেন, ও রবি ইবনে সুলাইমান, এতগুলা লোক বলতেছে তুমি হজ করে আসছ, তুমি কেন বিশ্বাস করো না? কেন তাদেরকে গুরুত্ব দাও না? আসল কথা যাই না রাখো রবি, আসল কথা হইল এই, তোমার উপরে হজ ফরজ ছিল না, তোমার একটা নফল হজ ছিল। নবীর বংশের লোক না খেয়ে যখন মারা যায়, মরা গাদার গোশত কাইটা কাইটা বাড়িতে নিয়ে যায়। এই খবরটা শুই না তোমার নফল হজের টাকাটা নবীর বংশের পিছনে যে খরচ করছ, এই আমলটা আল্লাহর কাছে পছন্দ লেগে গেছে। হযরত আলীর আমলটা যেমন আল্লাহর নজরে পড়ে গেছে, তোমার এই আমলটা আল্লাহর নজরে লেগে গেছে। তোমার আমলটারে পছন্দ কইরা তোমার শুরুতে আল্লাহ একজন ফেরেশতা বানাইছে। তোমার টুপিটা যেমন ফেরেশতার টুপি তেমন, তোমার চেহারা যেমন ফেরেশতার চেহারা তেমন, তোমার হাঁটা চলা যেমন ফেরেশতার হাঁটা চলা তেমন। তোমার শুরুতে ফেরেশতা বানাইয়া আল্লাহ তাআলা মক্কা মদিনায় পাঠাইছে। ও ফেরেশতা, রবির শুরু ধরে তুই হজ কর, আর হজের যে সওয়াবটা হবে এটা রবির আমল নামায় লেখা দে। আল্লাহ আমাকে এই কথা বইলা পাঠাইছে, ও আমার বন্ধু রবি ইবনে সুলাইমানকে আপনি বইলা দেন, কিয়ামত পর্যন্ত যতবার হজের মৌসুম আসবে, একজন ফেরেশতা বানাইয়া হজ করাইয়া যে সওয়াবটা হবে, কিয়ামত পর্যন্ত কত লক্ষ লক্ষ হজ হবে, আর সমস্ত সওয়াব রবি ইবনে সুলাইমানের আমল নামায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য ফাইট মতন যদি, কায়দা মতন যদি, মন মতো যদি ইবাদত হয়ে যায়, ছোট্ট ইবাদত মানুষের নাজাতের উসিলা হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? বন্ধু অনেক খুশি হয়েছে আপনাদেরকে পাইয়া। নাসাই শরীফের হাদিস এবং মেশকাত শরীফে এই হাদিসটা আছে, ইউসাফু আহলুন নার, একদল মানুষের নেক নাই, ওই ফালিটা তুলে টান দিলে তার বদের ফালিটা তলে যায়, নেকের হুর করে তুলার মতো নূরে। আল্লাহ কবে, এই বদমাইশ দেখলিনি, নেকের তো গোষ্ঠীও তো নাই, জায়গা জাহান্নামে যা, আরো ঘুরাঘুরি করে তো লাভ নেই, যা জাহান্নামে। যাইতে চায় না, ঘুরে গারে ঘুরে গারে। আল্লাহ ঘুরুসকা কয়, আল্লাহ ঘুরতেছে এই জন্য তোমার নাম গফুরুর রহিম। বন্দা আল্লাহর কাছে হাতুড়ে কান্দে, আল্লাহ তোমার কাছে তওবা করি, জিনা করতাম না, কয়দিন পরে আবার জিনা করে লাইছি, নামাজ ছাড়তাম না, কয়দিন পরে আবার নামাজ ছুটে গেছে, মিথ্যা কথা বলতাম না, কয়দিন পরে আবার মিথ্যা কথা বইলা লাইছি। আজকে হাতটা উঠে কান্দে, আল্লাহ কত হাজার হাজার বার তওবা কইরা কইরা ভঙ্গ করে ফেলছি, এখন হাত উঠাইতে লজ্জা লাগে। মেশকাত শরীফের হাদিস, আল্লাহ বন্দারে ডাইকে বলে, বন্দা তুই তওবা করতে করতে থইকা গেছ, তওবা করতে করতে বিরক্ত হয়ে গেছ, অথচ আমি আল্লাহ তোরে বারবার মাফ করতে গিয়া বিরক্ত হইয়া যাই না। তাহলে আল্লাহর রহমতের থেকে নিরাশ হওয়া কর, নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। রহমত থেকে নিরাশ হওয়া এটা কাফের মুশরিকদের গুণ, এটা মুমিনের গুণ না। কথা কোন ঠিক নেই? কোন কথাটা বলতেছিলাম না, কইতার বিন্নি কে যে তোর আমল দ নাই, সব বদ, অল্প কটা আছে কি নে, তুই জাহান্নামে যা। কই আল্লাহ আমনে গফুরুর রহিম। তখন আল্লাহ বলবে যে যা, শেষ একটা সুযোগ দিলাম, ইউসাফু আহলুন নার, এই তোর মতন আরো কারা কারা গুনাহগার, এর সব লাইন ধর, ইউসাফু কাতার ধরে দাঁড়া, ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, তোদের কাছে দিয়া জান্নাতীরা জান্নাতে যাবে। একটা জান্নাতে যদি তোদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম গুনার দিকে না তাকাইয়া সুপারিশের দিকে তাকাইয়া মাফ করে দিব। জোরে কর সুবহানাল্লাহ। খুশি হয়ে যাবো, আল্লাহ নো চিন্তা ডো ফুর্তি, টেনশন নাই, আমার হৌরের গোষ্ঠীটা অনেক বড়,
আঙ্গো বাহার গোষ্ঠী আরো বড়, এরকম আমার আত্মীয় স্বজনের কোনো অভাব নাই, বন্ধু বান্ধবের কোনো শেষ নাই। যেই কোনো একজন ভাইয়া যাবো, ফট করে সুপারিশ করব, লাভ দিয়ে জান্নাতে চলে যাবো, টেনশন নাই। এরকম একটা মনোভাব নিয়ে কাতার বন্দী হইয়া দাঁড়াবে। একটু পরে দেখবে রে বাজার, জান্নাতের দরজা যখন খুলে দিছে, হাজার হাজার মানুষ মনের আনন্দ নিয়া জান্নাতের দিকে যাইতেছে। হাজার হাজার মানুষ দেখা যায়, একটা মানুষেরও চিনে না। চিনলে না বলতে পারতো, ভাই আপনি আমার একটু সুপারিশ করেন, একজন মানুষও চিনে না। হাজার হাজার জাহান্নামী, হাজার হাজার গুনাহগার, কেউ কোনো আত্মীয় স্বজন দেখে না। চিৎকার মারবে, আল্লাহ গো, আমার শ্বশুরের গোষ্ঠী কই, আমার ভাইয়ের গোষ্ঠী কই। আমার কত জীবনে বন্ধু ছিল, রাত্রে গভীরে ফোন করলে চলে যাইতাম, হাজার হাজার টাকা তাদের পিছনে খরচ করতাম। ওই আপনজন গুলা কোথায়, আমার ছেলে কোথায়, আমার আত্মীয়রা কোথায়? আল্লাহ বলবেন, কপাল পোড়া বান্দা, যাদেরকে বন্ধু বানাইয়া সোনার জীবনটা কাটাই আসছ, এগুলো সব বাম পথে চলে গেছে, জাহান্নামের দিকে চলে গেছে। আর যারা জান্নাতের যাত্রী, তাদের সাথে তোমার পরিচয় ছিল না, তাদেরকে তুমি ভালোবাসতা না। হঠাৎ করে একজন হুজুরের দিকে বলবে, আমার তারিফুনি, হুজুর আপনি আমারে চিনেননি? বলবেন, না আমি তো আপনারে চিনলাম না। ইন্নি ওয়াহাবতুলাকা উজওয়ান সাকাইতুকা শরবাতান, হুজুর আমি আপনারে উজুর পানি দিছিলাম, আপনারে শরবত পান করাইছিলাম, আপনার পক্ষে আমি কথা বলছিলাম, আপনার সম্মান চলে যাওয়ার ভাব এই টাইমে আমি দাঁড়াইয়া আপনার পক্ষ অবলম্বন করছিলাম, আমি আপনার মাথার ছায়া হইয়া জীবনভর সমাজের মধ্যে ছিলাম। হুজুর বলবেন, হ্যাঁ বাবা মনে পড়ছি, আপনি আমার একজন প্রত্যক্ষ বন্ধু, আপনি আমার একজন পরীক্ষিত, একজন শুভাকাঙ্ক্ষী, এখন আপনি কি চান? বলে, হুজুর আত্মীয় স্বজন কাউকে পাইলাম না এই মুহূর্তে, আপনি যদি আমার জন্য সুপারিশ করতেন, হুজুরে সুপারিশ করবে, আল্লাহ এই লোকটা আমারে ভালোবাসে, আমার সঙ্গে সঙ্গ দিছে, আমি তার জন্য সুপারিশ করি, ফায়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহ বলেন, তোর সুপারিশ পাইয়া তার গুনাহ মাফ কইরা তোমার সঙ্গে তার জান্নাত দান করিলাম। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। এই জন্য দোস্ত, রাত্র গভীর, কুয়াশা অনেক ঘর, পুরা প্যান্ডেল অন্ধকার অন্ধকার ভাব, কুয়াশার কারণে রাত্র বাজে 11:30। আমি সামনের দিকে না গাইয়া আমরা আলেম ওলামার সাথে মহব্বত রাইগা, আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাইগা জীবন যাপন করার জন্য কারা কারা রাজি হাত তুইলা দেখা। এই জন্য একটা কথা আমরা বলি, আল্লাহ যখন দয়ালু হয়, এর থেকে দয়া বানার হইতে পারে না। 99 জন হত্যা করার পরে, 100 জন হত্যা করার পরেও আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ মাপ করছে। তাহলে দয়ার লাইনে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যদি রাগ হয়ে যায়, আল্লাহ যদি কঠোর হয়ে যায়, আমার আল্লাহর মতন শক্ত, আল্লাহর মতন কঠোর আর কেউ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই জন্য দোস্ত, অল্প কটা আমল দেব, এই আমলগুলো বাড়ি থেকে করবেন।